আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সূরা আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এমন কিছু মানুষ থাকা দরকার, এমন একটি উম্মত থাকা দরকার, কিছু মানুষ থাকা দরকার, একটি দল থাকা দরকার। ইয়াদউনা ইলাল খামরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়াদউনা ইলাল খায়রি, যারা কল্যাণের দিকে ডাকে। কোন দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম হবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযীনা, এবং তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাহুল বায়িনাত, সুস্পষ্ট হেদায়েত আসার পরেও তারা ইখতিলাফ করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা এই নীতি অবলম্বন করেছে, যাদের এই নীতি, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি অর্থসহ। সূরা আলে ইমরান কুরআনুল কারীমের উল্লেখযোগ্য একটি বড় সূরা। সূরা নিসার পরে, সূরা বাকারার পরে কার স্থান? আলে ইমরানের স্থান। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা হচ্ছে আলে ইমরান। এই আলে ইমরানের নামকরণ কোত্থেকে হয়েছে? এই আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে। আলে ইমরান আলাল আলামিন, এই শব্দ থেকে আলে ইমরান নামকরণ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের শুরুতে যে কথা বলা হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা জাতি থাকা দরকার, একটা জাতি থাকা দরকার, কিছু লোক থাকা দরকার যারা ইলাল খায়রি, যারা আল্লাহর দিকে, কল্যাণের দিকে ডাকবে। আমাদের বাড়িতে বর্তমানে অ্যাভেলেবেল ফজর নামাজ পড়া হয় না, এরকম পরিবার আছে না নাই? এরকম বাড়ি ঘর আছে না নাই? কিছু মানুষ দরকার ফজর নামাজে ডাকার জন্য, বলে ঠিক কিনা? কিছু মানুষ ডাকার জন্য দরকার আছে না নাই? তেমনি ভাবে বাড়িতেও একটা ঘরে যেমন দরকার, একটা বাড়িতেও দরকার, একটা সমাজেও দরকার। এমন কিছু লোক থাকা দরকার, কিছু উম্মত থাকা দরকার যারা ইলাল খায়রি, ইয়াদউনা ইলাল খায়রি, যারা কল্যাণের দিকে ডাকবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কল্যাণকর উম্মত, কল্যাণকর উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষদের থেকে আল্লাহ বের করে এনেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় ভাইরা আমার, এই যে এখানে বলা হচ্ছে একটা দল থাকা দরকার, একটা কিছু লোক থাকা দরকার। আমাদের দেশে দল আছে না নাই? সব দলে কি সৎ কাজের আদেশ দেয়? বলেন। সব দলে কি অসৎ কাজের নিষেধ করে? বরঞ্চ তারাই নিজেরাই অসৎ কাজ করে বসে থাকে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ সবাই দিতে পারে না। কুরআনুল কারীমে অন্যথায় বলতেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল মুমিনরা হচ্ছে, ঈমানদার হচ্ছে আল্লাহর কাজ করে। ঈমানদাররা কার কাজ করে?
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর কাফেররা তাগুতের কাজ করে। কার কাজ করে? শয়তানের কাজ করে। ঈমানদাররা কার কাজ করে? আর কাফেররা কার কাজ করে? শয়তানের। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। প্রিয় ভাইরা আমার, তাহলে মুমিনরা সবসময় কার কাজ করবে? আল্লাহর কাজ করবে। আর যারা ঈমানদার নয় তারা শয়তানের কাজ করবে। সুতরাং এই যে আমি বলতেছি আমাদের বাড়িতে লোক থাকা দরকার, একটা কিছু জাতি দরকার, কিছু লোক থাকা দরকার, তেমনি ভাবে সমাজেও থাকা দরকার, তেমনি ভাবে একটা রাষ্ট্রেও কিছু মানুষ থাকা দরকার। তা আমাদের বাড়িতে আমরা যদি না হই, আমরা যদি সেই দায়িত্ব ভার না নিই, তাহলে হিন্দুরা নিবে নাকি? বলেন, হিন্দুরা নিবে এই দায়িত্ব? আল্লাহর কাজ কি হিন্দুরা করবে? কোরআনে কি বলতেছে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ঈমানদাররা আল্লাহর কাজ করে, বেঈমানেরা আল্লাহর কাজ করবে না। আল্লাহর কাজ করবে ঈমানদারেরা, বেঈমানেরা করবে শয়তানের কাজ। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর কাজ করবে এমন লোক আমাদের রাষ্ট্রে দরকার আছে না নাই? আমাদের রাষ্ট্র সংস্কার হচ্ছে। কি হচ্ছে? সংস্কার হচ্ছে। এই ধরনের কথা শুনতেছেন না? শুনতেছেন না? আমি মনে করি রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে কোরআন দিয়ে করতে হবে। বলেন ঠিক কিনা? রাষ্ট্র আমাদের বাংলাদেশ হয়েছে মাত্র 52 বছর। এই 52 বছরের রাষ্ট্রকে সংস্কার করার কোনো বেশি কিছু কষ্ট হবে না। কারণ শত শত বছর জাহিলি যুগ থাকা সত্ত্বেও এই আল কোরআন এসে শত শত বছর জাহিলিয়াতকে ধ্বংস করেছে। বলেন ঠিক কিনা? শত শত বছর জাহিলিয়াতকে এমন ভাবে ধ্বংস করেছে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বছর বছর চলে গেছে, তখন একটা বিচার ব্যবস্থায় আসে নাই, একটা বিচারও আসে নাই। এমন ঘটনা আছে না নাই? ভাইয়েরা, বলতেছিলাম যদি রাষ্ট্রকে সংস্কার করতে হয় তাহলে কোরআনের বিকল্প নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র সংস্কার হয় তাহলে হবে আসল সংস্কার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাহিলি যুগে এসেছিল, যেই জাহিলি যুগটা কেউ বলেছেন 500 বছর, আবার কেউ বলেছেন 600 বছর ধরে চলতেছিল। সে 500-600 বছর জাহিলি যুগকে অল্প 23 বছরের ব্যবধানে আল কোরআনের মাধ্যমে সংস্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকেও বাংলাদেশকে যদি আসল সুন্দর সকলের ইনসাফ ভিত্তিক যদি সংস্কার করতে হয় তাহলে সেই সংস্কার হবে আল কোরআন দিয়ে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহর কাজ করবে ঈমানদারেরা। আলেমেরা কারা? আলেমেরা আল্লাহর কাজ করবে। আলেম ছাড়া আল্লাহর কাজ করবে না। আলেমেরা যখন ঈমানদারেরা ক্ষমতায় আসে তখন 60টা কাজ করে। কয়টা কাজ? 60টা কাজ করে। তখন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। একটা হচ্ছে তারা নামাজ কায়েম করে, দ্বিতীয় হচ্ছে তারা যাকাত কায়েম করে। এরপরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠা করে। প্রিয় ভাইরা আমার, এই 60টা কাজ করবে। আর যারা বেঈমান তারা আসলে 2টা কাজ করে। কয়টা কাজ? মাত্র 2টা কাজ করে তারা যদি ক্ষমতায় আসে বেঈমানেরা, তখন 2টা কাজ করবে। কোরআনুল কারীমের সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন। সেখানে বলতেছেন আফসাদুহা। শয়তান যখন বেঈমানেরা কোন রাষ্ট্রের ক্ষমতা দখল করে, প্রবেশ করে, তখন 2টা কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। কি করে দেয়? রাষ্ট্রে আফসাদুহা, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। আর দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে যে রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে।
সম্মানিত লোকদেরকে কি করে? লাঞ্ছিত করে, বেইজ্জত করে, অপমানিত করে। আমরা এর আগে দেখেছি না? দেখি নাই? যারা ইসলাম বিদ্বেষী ক্ষমতায় এসেছিল তারা কি সম্মানিত লোকদেরকে সম্মান করেছে না অসম্মান করেছে? অসম্মান করেছে। তারা সম্মানিত লোকদেরকে মামলা দিয়ে, হামলা দিয়ে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের ভয় ছিল যদি কোরআন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তাদের পকেট বড় হবে না। সেজন্য তারা এই কাজগুলো করেছে। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ এর কথা মানে কি? এর কথা হচ্ছে এটাই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু কোরআনে আছে না নাই? সব কিছু কোরআনে আছে না নাই? সব কিছু কোরআনে রয়েছে। এটাই হচ্ছে দ্বীনকে পরিপূর্ণ করা। এই কোরআনে সব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে ফাটিয়ে এমনি এমনি ছেড়ে দেয় নাই। তাদেরকে আদর্শের পথ দেখানোর জন্য একদল নবী ফাটিয়েছেন, বলেন ঠিক কিনা? এরপরে কিতাব ফাটিয়ে দিয়েছেন কিভাবে তারা চলবে। এই কিতাবের ভিতরে সব কিছু আছে না নাই? এই কিতাবের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যেভাবে ছোট ছোট কাজগুলো করার জন্য বলা হচ্ছে, তেমনি ভাবে বড় বড় কাজগুলো আছে না নাই? ভাইরা, পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কোন আইন কি হবে, মানুষ হত্যা করলে কি আইন করতে হবে, জানা করলে কি আইন করতে হবে, চুরি করলে কি আইন করতে হবে, ডাকাতি করলে কি আইন করতে হবে, দুর্নীতি করলে কি আইন করতে হবে, বুট চুরি করলে কি আইন করতে হবে, এইভাবে সব আইন আছে না নাই? সবকিছু কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। প্রিয় ভাইরা, সেই আইন যদি চালু হয়, জারি হয়, তাহলে বাংলাদেশে কেউ অপরাধ করবে? অপরাধ করবে না। প্রিয় ভাইরা, যদি চুরি করে, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফাকতউ আইদিয়াহুমা, তাহলে তার ডাইন হাতের কবজি কেটে দাও। কেউ যদি চুরি করে তাহলে তার ডাইন হাতের কবজি কেটে দাও। ফাকতউ আইদিয়াহুমা ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, সে পুরুষ হোক সে মহিলা হোক, ডান হাতের কি কবজি কেটে দাও। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যদি বলে দেয় কেউ যদি চুরি করে তাহলে তার ডান হাত চলে যাবে, কেউ চুরি করবে? করবে না। আবার দেখিয়েন, শাক সবজি চুরি না, ফাঁকি, এরপরে গবাদি বিভিন্ন পশু, বিভিন্ন ফাঁকি, এগুলা না, ছোটখাটো এগুলা না, ফাঁকি না, খেলার জিনিস ব্যাডমিন্টন এগুলা না, বড় বড় সুজ যেগুলো কলমের আগায় চুরি করে, বলেন ঠিক কিনা? লক্ষ কোটি টাকা যারা মেরে দেয় তাদের হাত কেটে দাও বলতেছে। ফাকতউ আইদিয়াহুমা। প্রিয় ভাইরা আমার, যেমনি ভাবে চুরির শাস্তি রয়েছে তেমনি ভাবে ডাকাতির শাস্তি রয়েছে। সূরা নূরের ডাকাতির শাস্তি রয়েছে, মিথ্যা অপবাদ দিলেও শাস্তি রয়েছে, ব্যভিচার করলেও শাস্তি রয়েছে। ব্যভিচার করলে সূরা নূরের 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মিয়াতা জালদা, তাকে 100 বেত। কেউ যদি ব্যভিচার করে তাকে কয় বেত? 100 বেত। কেউ যদি মদ খায় তাহলে তাকে 80 বেত। কয় দুররা? 80 দুররা। এমন বিচার হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যখন টের পেল তার সন্তান মদ খেয়েছে, তখন বলতেছে সন্তানকে, আমার অমুককে বাঁধো। বান্দার পরে বলতেছে, নামাজের পরে বিচার হবে। অনেকে মনে করেছিল যে উমরের ছেলে, উমর আর কি পুরোপুরি বিচার করবে নাকি, অর্ধেক বিচার করবে, হয়তো ছেড়ে দিবে, হয়তো বিচার করবে না। কিন্তু পরক্ষণে দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 দুররায় দণ্ডিত করেছে।
একজনকে দায়িত্ব দিয়েছে, বলতেছে ওরকে দুর্রা মারো। সে 1 দুর্রা 2 দুর্রা 3 দুর্রা দিয়েছে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে থামো, তোমার দুর্রাগুলো হচ্ছে না, তুমি দিয়েছো তোমার হিসেবে 3 দুর্রা, আমি আমার হিসেবে 1 দুর্রা। বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাবুক নিয়ে সেই আবার দুর্রা মারতেছে 2 থেকে, এভাবে 40টা দুর্রা দিয়েছে। 40 দুর্রা দেওয়ার পরে তার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছেন। বলতেছে ওকে দাফন করো। দাফন করার পর কবরের উপরে বাকি 40টা দুর্রা দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি আমার ছেলে বলে আমি একে পূর্ণাঙ্গ শাস্তি দিয়েছি, আমি কোনো স্বজনপ্রীতি করি নাই। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে করতে পারবেন? সুবহানাল্লাহ। এমন বিচারক ইসলাম, এমন বিচারক বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলামে এসে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি। একজনকে একজন যদি মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা অপবাদ দেয়, আমাদের দেশে মিথ্যা অপবাদ দেয় না? দেয় কি দেয় না? রাজাকার বলে বলে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদের আলেমদেরকে হত্যা করেছে। বলেন ঠিক কিনা? মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা, সেখানেও আল্লাহ তাআলা আইন আছে না নাই? 80 জালদা, 80 বেত। কয় বেত? 80 বেত। প্রিয় ভাইরা আমার, সেভাবে ডাকাতি শাস্তি আছে না নাই? জারাগারির শাস্তি আছে না নাই? সব শাস্তি আছে। কেউ যদি হত্যা করে মানুষকে, আর নাফসা বিন নাফসি, নফসের বদল নফস, জানের বদলে কি জান, ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। যে সে ক্ষতি করেছে তার সমান জিনিসকে দিয়ে বদলা নেওয়ার সিস্টেম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখন আমাদের রাষ্ট্রের ভিতরে, আমাদের দেশে যে আইন রয়েছে সেটা কি কোরআনের আইন? বলেন কোরআনের আইন? সেটা কিসের আইন? ব্রিটিশ আইন। কিসের আইন? ব্রিটিশ আইন। 1947 সালে পাকিস্তান এবং ভারত নামে 2টা রাষ্ট্র হয়েছে। রাষ্ট্র 2টা হয়েছে ঠিক, তবে ব্রিটিশ থেকে বের হইতে পারে নাই। ব্রিটিশের আইনটা রয়ে গেছে। এরপরে 1971 সালে বাংলাদেশ হয়েছে, আরেকটা রাষ্ট্র হয়েছে, কিন্তু এই রাষ্ট্রও সেম ব্রিটিশদের সেই আইন কানুন আছে না নাই? আমরা নিজের উপর নির্ভরশীল নয়, আমরা ব্রিটিশদের উপর কি নির্ভরশীল। এখন বর্তমানে কোনো একটা আইন করার সময় সব দেখে কানাডায় এই আইনের ব্যাপারে কি আছে, যুক্তরাজ্যে এই আইনের ব্যাপারে কি আছে, যুক্তরাষ্ট্রে এই আইনের ব্যাপারে কি আছে, সব পর্যালোচনা করে। কিন্তু দুঃখজনক, কোরআনে এই আইনের ভিতরে কি ব্যাপারে কি আছে সেটা পর্যালোচনা করে না। সেটা পর্যালোচনা করতে হলে, কোরআন থেকে আইন নিতে হলে আলেম ওলামা ক্ষমতা যাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম সেই ব্রিটিশদের থেকে আইন কানুন আমরা খুঁজে নিয়েছি, কোরআন থেকে আমরা নিচ্ছি না। কোরআন থেকে যদি আমরা নিতাম তাহলে 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 আমাদের এত সময় লাগতো না। বর্তমানে একটা মামলা হয়, ওই মামলাটার রায় কত বছর হয় বলেন? 12 বছর, 20 বছর, 3 12 36 বছর লাগে কি লাগে না? লাগে। প্রিয় ভাইরা, দুনিয়াতে যত অপরাধ আছে সব অপরাধের একটা দুইটা অপরাধ ছাড়া বাকি সব অপরাধের সাক্ষী কয়জন? 2 জন। কয়জন? কোরআনে কয়জন সাক্ষীর কথা বলা হচ্ছে? 2 জন সাক্ষীর কথা বলা হচ্ছে। আর বেবিচার, অপবাদ, এগুলা শুধু 4 জন সাক্ষীর কথা বলা হচ্ছে। অর্থাৎ বেবিচার, জেনা এবং অপবাদ, এই 2-1টা ছাড়া আর যত অপরাধ রয়েছে সব অপরাধের সাক্ষী হচ্ছে 2 জন। এই 2 জন সাক্ষী থেকে সাক্ষী নিয়ে বিচার করতে কি 36 বছর লাগবে? 20 বছর লাগবে? লাগবে না, এত বছর লাগার কথা না। এগুলো থেকে বের হয়ে আসার জন্য
এগুলো থেকে বের হয়ে আসতে হলে কোরআনের বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার, আমরা সেই কোরআন এসেছে আমাদের সবার জন্য, বলেন ঠিক কিনা? কোরআন কি শুধু মুক্তবের ছেলেদের জন্য এসেছে যে সকালবেলা একটু তেলাওয়াত করে চলে যাবে আর বড়দের জন্য তেলাওয়াত আসে নাই, এরকম কিছু? কোরআন সবার জন্য এসেছে। কোরআন কি শুধু তেলাওয়াত করার জন্য এসেছে নাকি জীবন গড়ানোর জন্য এসেছে? কোরআন শুধু তেলাওয়াত হুজুরদের দিয়ে খতম দেওয়ার জন্য এসেছে নাকি কোরআন দিয়ে পরিবার, রাষ্ট্র, সমাজ সবকিছুর জন্য এসেছে? প্রিয় ভাইরা, আমরা যদি কোরআন থেকে আমরা যদি নিজের আইডল হিসেবে বানাতে পারতাম কোরআনকে, তাহলে আমাদের এত বিচারের জন্য 36 বছর, 30 বছর, 12 বছর, 20 বছর লাগতো না। প্রিয় ভাইরা আমার, আমরা বলতেছিলাম যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এবং ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, কাদের মতো? যারা সুস্পষ্ট হেদায়েত পাওয়ার পরও দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। তোমরা পরস্পর ছিলা শত্রু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তোমরা অগ্নিকুণ্ডের ফাঁসে দাঁড়িয়েছিলা, সেখান থেকে আমি উদ্ধার করেছি। সুতরাং তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। আমরা করবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমাদের সমাজে কোনো অন্যায় হচ্ছে, আমরা কি বসে থাকবো না বাধা দিব? আমার ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমি অবশ্যই বাধা দেব। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাওয়াহু মুসলিম শরীফের হাদিস, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। কোন একটা ঘটনা ঘটে গেছে, অন্যায় ঘটে গেছে, সেখানে হাত দ্বারা প্রতিবাদ করার নাম ঈমান। তাহলে যে হাত দ্বারা প্রতিবাদ করবে সে মুমিন। অথবা তার ক্ষমতা নাই, সে মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি মুখ দিয়ে সে প্রতিবাদ করে তাহলে সে মুমিন। তার মুখ দিয়ে প্রতিবাদ করারও ক্ষমতা নাই, তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, ঠিক না? আর এই স্তরটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আমরা যদি চুপচাপ বসে থাকার কোনো সুযোগ আছে? কোন সমাজে একটা অন্যায় হচ্ছে, সে অন্যায় ঘটতেছে, আমরা চুপচাপ বসে থাকার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি কোনো অন্যায় কাজ ঘটে, তাহলে সর্বপ্রথম কি দ্বারা প্রতিবাদ করতে হবে? মোকাবেলা কি দ্বারা করতে হবে? হাত দ্বারা। দ্বিতীয় হচ্ছে মুখ দ্বারা। তৃতীয় হচ্ছে তার অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। এখন তো আর অন্তর দিয়ে না, এখন মুখ এবং হাত দিয়ে তাকে মোকাবেলা করতে হবে। আর অন্তর দিয়ে মোকাবেলা করা, এটা হচ্ছে ওয়াযালিকা আদআফুল ঈমান, সর্বনিম্ন স্তর। এই ছাড়া যদি অন্তর দিয়েও ঘৃণা যদি না করে, মনে করতে হবে তার ভিতরে কি নাই? ঈমান নাই। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা শুনি কিন্তু আমরা জীবন গড়ি না। আমরা আমাদের জীবনটাকে একটু গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।